আল্লাহ নবীর মাঝে ইলা আদর্শতা আসিল নি না আসিল না? আল্লাহ নবী ফরমাইছেন যেমন নবীর আদর্শ তৈল আল্লাহ নবী ফরমাইন লিকুল্লি নবীন হিরফাতুন ওয়াল হিরফাতি ইসনানে আল জিহাদু ওয়াল ফাকরু। আল্লাহ নবী ফরমাইন সব নবী হলদের মাঝে ফেসা আছিল। ফেসা বুঝছেন না? কেউ চাকরিজীবী, কেউ মেস্তরি, কেউ কৃষি, কেউ আপনার কাপড় সিলাই, কেউ চকি সিলাই, ইলা নবী হলদের মাঝে আসিল নি না আসিল না? কোনো নবী হল বেকার আসলা না, সব নবী হলদের ফেসা আসিল। নবী ফরমাইন ওয়াহির ফাতি ইসনানে, আমার ফেসা হইল দুইটা। এক নম্বরটা হইল আল জিহাদু ওয়াল ফিকরু, আমার ফেসা হইল জিহাদ। আল্লাহ নবী জিহাদ ও সাহাবায়ে কেরামরে লইয়া গেছইন না? অতই না গেছইন না? না জিহাদও গেছইন। দুই নম্বর ফেসা হইল ফেকরু, নত দরিদ্রতা, গরিবী। আল্লাহ নবীর মাঝে আদর্শতা আছিল গরিবী। যেমন ছোট সাহেবে ওয়াজ কইরা গেছইন, আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীর আদর্শ তৈল আল্লাহ তুমি আমারে মিসকিন অবস্থায় রাখো, আল্লাহ মিসকিন অবস্থায় মাইর, আল্লাহ কিয়ামতের ময়দানও মিসকিন গরিব হলতের লগে আমার হাসর কইর। মিসকিন হইলা কেনে বলে নবীর মাঝে মিসকিনি মনোভাব আছিল, গরিবী মনোভাব। এর লাগে আল্লাহ নবী ও হরতার লাগি গরিবের পক্ষে আসলা। আল্লাহ নবী মিসকিনি পছন্দ করতা। গরিব হল ধনী মানুষের 500 বছর আগে বেহেশত যাইব, কারণ গরিবের হিসাব কম হইব, সহজ হইব। মাল দণ্ড যার বেশি তার হিসাব কঠিন হইব বেশি, পাতই না? এর লাগে আল্লাহ নবী হইন আল্লাহ আমারে মিসকিন অবস্থায় রাখো, মিসকিন অবস্থায় মাইরো, কিয়ামতের ময়দানও মিসকিন অবস্থায় আমার উঠাইও। তাহলে বোঝা গেল নবীর আদর্শতা অন্য মানুষের বিপরীত না বিপরীত নাই, পাতই না? কেউ চায় না মিসকিনি। বর্তমান যুগ এবং আগের যুগটাকে দেখো, ইতিহাস তার প্রমাণ। প্রত্যেক মানুষে চায় দন দৌলত মান ইজ্জত। দন দৌলত মান ইজ্জতের লাগি মানুষের মারামারি ফারাফারি, কত চেষ্টা, কত ত্যাগ, কত কষ্ট, কত দিন বদিন কত চেষ্টা আমরা করলাম, দনই হইতাম, টাকা পয়সা হইতো, মাতই না? কিন্তু আল্লাহর নবী দন মুখে আসলা না। আল্লাহ নবী আল্লাহ মুখে আসলাম, মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু। যে মানুষ আল্লাহর লাগি ওই যাবগি, ই মানুষের লাগে আল্লাহ ওই যাবাগি। এল্লাই কইজন মাল্লাহুল মৌলা ফাল্লাহুল কুল। আল্লাহ যার, দুনিয়া তার। নবী নিষ্পতিল আল্লাহ, আল্লাহর লগে সম্পর্ক আছিল, দুনিয়ার লগে সম্পর্ক আছিল না, দুনিয়ার দ্বন্দ্ব উল্লতের লগে সম্পর্ক আছিল না। হাসানি না? না। এর লাগে আল্লাহর নবী দেখো গা, ইচ্ছা করলে নবীর আঙ্গুল মুবারক থাকি ফানি বাড়াইতো না বাড়াইতো না? মাটির মাঝে হাত মারলে মাটি থাকি সোনায় পরিণত হইত। আল্লাহর নবী খেজুর সিবাইয়া মাটির মাঝে ফালাইছেন, বিচি লগে লগে গাছ হয়েছে, লগে লগে খেজুর ধরিয়েছে। ও নবীর আদর্শতা। আল্লাহর নবীর গেছে এক সাহাবী আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি ওলা অলৌকিক একটা ঘটনা আমার দেখাও কা, যে ঘটনা দেখলে আমার খুব ভাব লাগে আর আপনার ফিরে ইমান আনতাম। আল্লাহর নবী এখন সাহাবী খ গাছটারে আমার খান্দা তাইতো। আবু দাউদ শরীফের মাঝে হাদিস বাবুল মজেদার মাঝে আছে, মেশকা শরীফ আছে। আল্লাহর নবীর সাহাবী গিয়া কয় ন গাছ, নবী কইছেন তুমি তার খান্দা যাইতাই। গাছে ফুনা মাত্র জোর উকরিয়া আল্লাহর নবীর সামনে আইয়া হাজির। কত সময় বাদে নবী কয় ন গাছ, হিব্বার তোমার আগের জায়গায় যাও গি। গাছটা মুরা মাইরা হিব্বার তার আগের জায়গাত গেছে কি। অন্য যে ব্যক্তি দেখছো ইয়া রাসূলুল্লাহ, যে আশ্চর্য ঘটনা দেখাইছ, এই ঘটনায় আমার উলা বাপ আপনারে দিয়াইছে, মনে হয় আপনারে সজদা করলিতাম। আল্লাহর নবী কন সাহাবী, আমার শরীয়তের মাঝে সজদার প্রথা নাই, খেউরে খেউ সজদা করতো এই প্রথা সিস্টেম নাই আমার শরীয়ত। যদি আমার শরীয়ত সজদা করার প্রথা থাকতো, তা আমার উম্মতের বিবি অকলদের কইলা নে আল্লাহ, ওয়াটার দিলা নে আল্লাহ, তারার স্বামী অকলদের সজদা করবার লাগি।
তাহলে বোঝা গেল আমার উম্মতের মাঝে সিস্টেম নাই, প্রথা নাই, আওয়াজ নাই। ওই সাহাবি বুঝিলি যই অত সময় বাদে কইনা রাসূলুল্লাহ মনে চাই আপনার দুই খান ফাউরে চুমা দিতাম। আল্লাহর নবী কুন্তা মাতন্যা নামাত হইল হদিসে সুকুতি, নীরবতা হইল সম্মতির লক্ষণ। মাতন্যা নীরবতা সম্মতির লক্ষণ নানি, আর সুকুতু তাদুল্লু আল্লাহর রেজা। বুঝা গেল আল্লাহর নবী রাজি আসুন, খুশি আসুন। ও সাহাবি আল্লাহর নবীর দুইখান আতরে চুমা খাইন, দুইখান কদম রে ফাউরে চুমা খাইন। ও হদিস আঞ্চল কদম বসির দলিল হিসাবে। তাহলে বুঝলাম আমরা নবীর আদর্শতা ইলা আসিল যে আল্লাহর নবী এক জায়গা থাকি আর জায়গাত গাছ পর্যন্ত হরাইতা পারছই না, পারছই না। আল্লাহর নবীর আদর্শতার লগে দুনিয়ার কোনো মানুষের আদর্শতার মিল হইতে পারে না। এর লাগে এমন নবী যে নবী আমরা মনে করুকা আল্লাহর নবী হইতেন খাইরুহুম লিজারিহি ওয়া শাররুহুম লিজারিহি। আল্লাহর নবীর আদর্শ তৈল খাইরুন নাসি ইনদাল্লাহি খাইরুহুম লিজারিহি। মানুষের মাঝে বালা মানুষ ও মানুষ যে মানুষ প্রতিবেশী মানুষের গেছে বালা, লাগাবাড়ি মানুষের গেছে বালা। এটা খার আদর্শতা? নবীর আদর্শতা। মাতেন না? ওয়া শাররুন নাসি ইনদাল্লাহি শাররুহুম লিজারিহি। আল্লাহর নবীর আদর্শ তৈল মানুষের মাঝে বাদ মানুষ ও মানুষ যে মানুষ সমাজের গেছে বাদ, সমাজের মানুষ দেখতে পারে না। ইলে আমরার মাঝে আছে কোনো মানুষে সমাজের মানুষ দেখতে পারে না, আর নাইলে সমাজ দেখতে পারে না। ইলে আসেনি না? না। এখন বালা মানুষের পরিচয় হইল সমাজের মানুষে যারে বালা হইবেন বালা মানুষ, সমাজের মানুষে যারা বাদ হইবেন বাদ মানুষ। আল্লাহ নবীর আদর্শতা। মাতেন না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতা দেখোগা। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা জাআলনি সাবুরাও ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কবীরা। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমারে সবুরদার বানাও, শুকুরগুজার বানাও। আল্লাহ আমারে নবী কইরা পাঠাইছেন, আমি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতাম হইব। আল্লাহ সব চাইতে বড় নিয়ামত দান করছেন নবীরে, যেহেতু নবী হইলা নিয়ামতুল কুবরা আলাল আলম। দুনিয়ার মাঝে সব চাইতে বড় নিয়ামত হইল নবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর চাইতে বড় গুণের মানুষ আর হইতে পারে না। মাতেন না? নবী ও নবীরে আল্লাহ বড় গুণ দিয়া পাঠাইছেন। এর লাগি নবী দোয়া করেন আল্লাহ তুমি আমারে শুকুরগুজার বানাও, তুমি আমারে সাবির বানাও, সবুরদার বানাও। আমি ধৈর্যশীল হইতাম হইব। আমি নবী হিসাবে কত পরীক্ষাত ফরমু, আমি কত মুশকিল মুসিবত ফরমু। আল্লাহ আমারে ধৈর্য গুণ দান করো। যা হোগা যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য গুণ আসিল না আসিল না? আল্লাহ নবীরে তাইফের মানুষে ইটাই, তাইফের মানুষে নবীরে যত নির্যাতন করছে, যত তকলিফ দিছে, আল্লাহ নবীর ফাত্তরের ইটা খাইতে খাইতে নবীর জুতায় আর রক্তয় শর্ট লাগছে। জিবরিল আমিনা ইয়া কয় নবী জেলা লুত আলাইহিস সালামের কওমরে আমি উল্টাইয়া হালাক করছিলাম, ওলা আল্লাহর পক্ষ থেকে সুপ্রিম পাওয়ার লই আইছি, খৌকা আমি তাইফের জমিন দিয়ে উল্টাই দেই। আল্লাহ নবী এখন জিবরাইল আমার আল্লাহ রহমতুল্লিল আলামিন হইরা পাঠাইছই। আমি যদি তাইফবাসীর লাগি বদুয়া করি আর আমি যদি অনুমতি দেই ধ্বংস হইবার, তা আমার রহমতুল্লিল আলামিন নামের কলঙ্ক হইব। তাই আল্লাহ নবী বদুয়া না কইরা, তাইফের মানুষের হালাক না কইরা আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী এখন আল্লাহ তাইফের মানুষের হেদায়ত করো, আমি যে তারা নবী আমারে চিনছে না। বুঝুক আল্লাহ নবীর আদর্শতা আসিল নি না? আসিল না? আসিল নি না? না। আল্লাহ নবীর তাইফের জমিনও দোয়া করার কারণে, তাইফের জমিনে নবীর ও যে দোয়া পাওয়ার কারণে এখন দেখুন যার মক্কা মদিনা যত ফসল হয় মেড ইন তাইফ লেখা। তাইফ তাইফ থাকি আয় কত বড় আলু, কত বড় সফি, কত বড় পর্তুগাল, নারঙ্গি, কমলা, কত বড় বড় আপনার বড়ই, কত মজা, কত স্বাদ, কদু, এটা সবটা মেড ইন তাইফ লেখা। তাহলে বোঝা যায় আল্লাহ নবীর দোয়া পাইছে তাইফে। মাতই না পাইছে না? পাইছে না?
আর আল্লাহ নবীর দোয়া পাওয়ার কারণে তাইফের জমিনও বরকতময় হয়েছে, তাইফের জমিন তবরুক হয়েছে। এর লাগি তাইফের জমিন রে আল্লাহ নবীর দোয়ার বদৌলতে আল্লাহ বরকতময় কইরা দিছ। আল্লাহ নবী কত ধৈর্যশীল আসলা, দেখো কা আল্লাহ নবী কত সহ্য করছই। এর লাগি নব্বী দোয়া করছই নবীর আদর্শতা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া শাকুরা। আল্লাহ তুমি আমারে ধৈর্যশীল বানাও, শুকরগুজার বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমারে আমার চৌক ছোট বানাও। ওয়াফি আয়ুনিন নাসি কবীরা, আল্লাহ মানুষের চৌক আমারে বড় বানাও। মানুষে আমারে বড় চৌকে দেখতো যেহেতু আমি নবী, নাইলে মানুষে মানত নাই। আর আল্লাহ আমার মাঝে যত গুণ তুমি দান করছো, আল্লাহ সব গুণ হল আমার চৌক বাসাইও না। আমার চৌক আমার গুণ বাসায় না জানো আল্লাহ নব্বী দোয়া করেন আমার চৌক আমারে ছোট বানাও। তাহলে কিতা বোঝা গেল নবীর মাঝে সবচাইতে ফেরুতনি গুণ আসিল না আসিল না? ফেরুতনি বুঝছেন নি কিতা? ফেরুতনি নিজের নিজে ছোটো মনে করা। আল্লাহ নবীর আদর্শতা আছে নবীরে নিজে ছোটো মনে করতা, আর আমরা নবীরে বড় মনে করতাম। এটা হইল ফেরুতনি। একদিন আবু দাউদ শরীফের মাঝে হাদিস আছে, আল্লাহ নবী একদিন ফজরের নমাজের জমাত ফরাইতে আইছেন। সাহাবায়ে কেরাম সব ঠিক কইরা বইছেন, নবীর ইন্তজার করা, অপেক্ষা করা। আল্লাহ নবী আইয়াও সফের মাঝে বইয়া আখতা মনে হয়ে গেছে কি যে নবীর জনাবতের গোসল বাকি। আল্লাহ নবী গেছেন গিয়া গোসল করছে। গোসল করার বাদে তাড়াহুড়া কইরা আইয়া উজুজো কইরা নমাজও খারা হইছেন। নবীর শরীর মুবারকতে টপটপাইয়া ফানি ভরের বাইয়া, চুল থাকি ফানি ভরের বাইয়া। সালাম ফিরানির বাদে সাহাবীও বলতে কইন ইয়া রাসূলুল্লাহ, নমাজও আমরা রে থইয়া নে কুনালো গেছলাম। জবাব দেওয়া দরকার না দরকার নাই। আল্লাহ নবী হল ও সাহাবী হল, আমি নমাজ পড়া থামাইছিলাম আইয়া মসজিদের ভিতরাইয়া মানির বাদে আমার মনে হয়ে গেছে কি আমার জনবতের গোসল বাকি। আমরা মাঝে ইলাকে কইব নি? মাথা না বা কইব নি কেউ? আল্লাহ নবী কইন আমার জনাবতের গোসল বাকি। আমি গিয়া গোসল করলাম, এর বাদে নমাজ পড়লাম আইয়া। বাদে সাহাবী হলদের সামনে কইন হাদিস, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও সাহাবী হল আমি তোমরা আল্লাহর মানুষ। ইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যে সময় ভুলি যাই গি ওই সময় তোমরা আমার মনে করাই দিও, আর আমি যে সময় ভুলি যাই তোমরা আমার মনে করাই দিও। এটা বোঝা গেল নবী নিজে কয় না আমি তোমরা আল্লাহর মানুষ, এই মানুষ কিতা কয় না ফেরুতনি দেখায় না। তাই আমরা যদি কই বলে নবী আমরা আল্লাহর মানুষ, চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টারে কই না নি আমি আপনাদের খাদিম, তাই আমরা কইতাম নি তাদের খাদিম, মাতই না? আল্লাহ নবীর মাঝে সবচাইতে ফেরুতনি নম্রতা যে গুণ আছিল, ও গুণের পরিচয় দিছ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তুনসাউনা ইজা নাসিতু ফাযাক্কিরুনি। আল্লাহ নবী কই আমি যে সময় ভুলি যাই গিয়ে আনসা কামা তুনসাউনা, আমার ভুল হয় তোমরারও ভুল হয়, আমি ভুলি গেলে কি তোমরা আমার মনে করাই দিও। এই কথা কইলা খানে বলি এটা ফেরুতনি দেখাইছে, টাকা যায় বছরীর হালত দেখাইছে। আল্লাহ নবীর মাঝে এই যে আদর্শতা আছিল, আমরার মাঝে ইলে আদর্শতা নাই। ভুল করলে কইতাম নাই না কি আর ভুল হইতো, আমি ভুল করলাম কয় মাতই না? ইলে আমরার মাঝে আসেনি না? অথচ আল্লাহ নবী নবীউল আম্বিয়া, আল্লাহ নবীর মাঝে অত বড় গুণ আছিল যে নব্বে নিজে স্বীকার করছেন যে আমার বলে আমি আসছি, বললে আসছি, আমি গেছি মসজিদে আইয়া মনে হওয়ার বাদে গেছি গিয়ে আমি গোসল করতাম, জনাবতের গোসল আমার বাকি। আবু দাউদ শরীফের মাঝে কিতাবু তাহারাতের মাঝে হাদিস আছে, আল্লাহ নবী কইছে আনসা কামা তুনসাউনা, আমার ভুল হয় যেলা তোমরার ভুল হয়, নবীর ভুল হয়নি। মাথা না বাঁচাও, নবীর ভুল হয়নি। আকাইদের মুসলা হইল নবী অকলতের কোনো ভুল নাই। ঠিক আছে, নবী স্বীকার করে রাখেনে বলে ফেরুতনি দেখায় না, নম্রতা দেখায় না। সবচাইতে নবী নম্র এবং ভদ্র আসলা। দুনিয়ার মাঝে ইলা নম্র ভদ্র মানুষ খুব কম আসলা। তার আরো দলিল নেউকা যেন আমরা বড় মিটিং মাটিং লইলে কই নানি আপনার পরিচয় দিউকা, আপনার পরিচয় দিউকা, আন পরিচয় তো উবাইয়া কই আমি অমুক, বাড়ি অমুক, কেন আমি ও পদ ও কাম করি, একটা পরিচিতি যার দিন। ওলা নবীও করতে আল্লাহ জিগান আদম আলাইসালাম তাকে লইয়া আখিরি জমানার নবী পর্যন্ত আল্লাহ পরিচিতি লই। আল্লাহ আদম রে জিগান আদম মান আনতা, তুমি খে? আদম আলাইসালামের জবাব দেন আনা আদম সফিউল্লাহ। আল্লাহ মুসা আলাইসালাম রে জিগান মুসা মান আনতা, মুসা আলাইসালাম আনা মুসা কালিমুল্লাহ।
আল্লাহ ঈসা আলাইহিস সালামের জিজ্ঞাসা, ঈসা আলাইহিস সালামে কইন আনা ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিন আনা ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামে কইন আনা ইসমাইল জবিহুল্লাহ। সব নবী সকলতে উপাধি লাগাইয়া জবাব দিছেন, সব নবী সকলতে উপাধি লাগাইয়া জবাব দিছেন। কিন্তু আল্লাহ নবীর বার যে সময় যে নবী পরিচয় দেয়া আনাল ইয়াতীম, আমি এতিম। সুবহানাল্লাহ হইতাই না না? আল্লাহর নবী যে এতিম হয়, এতিম হওয়ার মাঝে ছুটো এতিম রে মানুষে মহব্বত করে, মায়া করে। নবী নিজে সব চাইতে ছুটো নম্র ভদ্র মনে করছেন। এর লাগি আল্লাহর নবী যে সময় কইছেন আনাল ইয়াতীম, আমি এতিম, ও কথার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব কিয়ামত পর্যন্ত। এই নবীর আদর্শতা, আজানের মাঝে নবীর নাম আছে, নমাজও দুরূদ শরীফ নবীর নাম আছে, আছে না? খুতবার মাঝে নবীর নাম আছে। আজান যদি 1 মিনিটের জন্য জমিনও বন্ধ হয়ে যায়, কিয়ামত হয়ে যাব কি? নবীর আদর্শতা, আল্লাহ নবীর আদর্শতা, যেমন আল্লাহ নবীরে আল্লাহ মনে করাইয়া দিছেন। ও নবী দেখো আল্লাহ এখন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী যেগুলা অত ছোট হইলা, ও ছোট হওয়ার নাম হইল ফেরুতনি, নম্রতা এবং ভদ্রতা। আল্লাহর নবীর মাঝে সব চাইতে বড় নম্র এবং ভদ্র আসলা। অন্যান্য নবী সকলতে উপাধি লাগাইছেন, কালিমুল্লাহ, নাইনি সফিউল্লাহ, খলিলুল্লাহ। নবী কইতা পারতা না আনা হাবিবুল্লাহ, পারতানি না? পারতা না? নবীর সম্মানের দিক দিয়া অন্য মুখা চাইয়া দেখো গা, আল্লাহর নবী কোনো সময় পরিচয় দিছ যেমন আনা সৈয়দি ইবনে উলদে আদম, আমি আদম সন্তানের সর্দার। আদম হইতে আদম আলাইহিস সালাম তৈলে আইজ পর্যন্ত যত মানুষ আইছেন এবং আইবা সকলের সর্দার নবী হাসানি না না? আল্লাহ নবীর মাঝে বলে আদর্শতা আছে। এর বাদে ইটা হইন না, ইটা ভাবলি নিজের বড়ত্বতা, নিজের ব্যক্তিত্বতা, নিজের বেটাগিরি নবী ভাউরি লিছেন। এটার নাম মিঠা দে আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো। যেমন আমিত্তরে আল্লাহর নবী বিলীন হইয়া দিছেন, যার কারণে আল্লাহর নবীর নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকব। অন্যান্য নবী সকলতে তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতা আমরা লাগি পালন করা জরুরি না জরুরি নাই? আল্লাহ তাআলা ফরমাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ফরমান, হে দুনিয়ার মানুষ, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমরার লাগি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন আদর্শরে তোমরা জন্য একটা নমুনা স্বরূপ দিছি। একটা নমুনা, ও নবীর আদর্শতা। নবীর চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, জিহাদ, এবাদত সব তো আমরা লাগি স্মরণীয় না স্মরণীয় নাই? আল্লাহ নবী নমাজও খারা হইতা, নবী নমাজও খারা হইলে বুঝো হাত্তা তাওয়ার রামত কাদামাহু কিয়ামুল লাইল। আল্লাহর নবী হারা রাত নমাজ পড়া খারা হইয়া আমা যায় আশা কয় নবী আপনার আল্লাহ আগের ঘরের গুণা মাফ কইরা দিলাইছেন, এর বাদে অত নমাজ পড়েন এখানে আপনার পাও মুবারক ফুল্লা টুপটুপ হয়ে যায় কি? আল্লাহ নবী আয়সা ফালা কোন আবদান শাকুরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না নি? আমার যে আল্লাহ নবী বানাইছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ।